হয়। বিজয়ী দরদাতা হিসাবে শামসুল আরিফিন মেসার্স সাউথ বাংলা কর্পোরেশন কার্যাদেশ প্রাপ্ত হন। কার্যাদেশ প্রাপ্তির পর উনি কোনো ঔষধ সরবরাহ করেননি। ঔষধ সরবরাহ না করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তার অনুকূলে প্রায় 2 কোটি টাকা পরিশোধ করেন এবং মিথ্যাভাবে শুধুমাত্র রেকর্ডপত্রে ঔষধ পেয়েছেন মর্মের রেকর্ডপত্রে হিসাবভুক্ত করেন এবং বিতরণ দেখান। পরবর্তীতে পিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ঔষধ সরবরাহ গ্রহণ না করে বিল পরিশোধের একটি অভিযোগ পাওয়া যায়। আমাদের দুদকের এনফোর্সমেন্ট টিম গত 27/1/2025 তারিখে একটা অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযোগের সত্যতা প্রাপ্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহকারীর সঙ্গে যোগসাজশে সেই 2023-24 অর্থ বছরের ঔষধ সরবরাহ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এই তথ্যটি গোয়েন্দা সূত্রে অবগত হই। গোয়েন্দা সূত্রে অবগত হওয়ার পর গত রাত থেকে আমরা এটা মনিটর করি এবং আমরা এক পর্যায়ে জানতে পারি যে আজকে ভোরবেলা একটা ঔষধ ভর্তি ট্রাক হাসপাতালে প্রবেশ করবে। ট্রাকটি হাসপাতালে প্রবেশের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা হাসপাতালে আগমন করি এবং ঘটনার সত্যতা পাই। তৎপরিক্ষিতে আমরা ট্রাকসহ ঔষধ এবং এমএসআর সামগ্রী আটক করি এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা একটা ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইনভেন্টরি তালিকা প্রস্তুত করেন। ইনভেন্টরি তালিকা প্রস্তুতের পর জব্দকৃত ঔষধ এবং এমএসআর সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়। পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। হিসাব বিকাশ করা হয়নি যে কত টাকা মূল্যের ওষুধ। আমরা শুধুমাত্র 22টা আইটেমের ঔষধ এবং শতাধিক কার্টুনে এটা পাওয়া গেছে এবং এটা আমরা ইনভেন্টরি তালিকা প্রস্তুত করেছি। আর মূলত প্রক্রিয়ার সাথে যারা আছে এদের বিষয়ে কি কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং সরবরাহকারী যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। জি, ধন্যবাদ আপনাকে। ভিত্তিতে আমি একটা তদন্ত টিম করেছি এবং একটা আমি বলেছি ইন্টারনাল অডিটও চলতেছে আমার হাসপাতালে এই স্টোরের ব্যাপারে। আসলে এই ঔষধগুলো বেশি মানে 23-24 অর্থ বছরে ক্রয়কৃত, তখন আমি আসলে এখানে যোগদান করিনি। এগুলোর ক্রয় করার পর এগুলো যখন সরবরাহ করা হয়েছে তখন থেকেই আপনার এগুলোর যে আমাদের যে সার্ভে কমিটি আমাদের আরএমও সাহেব, আমাদের দুজন মেডিসিন কনসালটেন্ট এবং কার্ডিওলজিক্যাল কনসালটেন্ট, তারা এগুলো সব বুঝে নিয়েছেন। আর সত্যিকার অর্থে ঔষধ যখন স্টোরে ঢুকে তারপর থেকে এই ঔষধের সম্পূর্ণ ব্যাপারটা আরএমও সাহেব এবং স্টোর কিপার তাদের সিগনেচার ছাড়া, দুইজনের সিগনেচার ছাড়া একটা ঔষধ কখনো আপনার পয়েন্ট থেকে মানে স্টোর থেকে সার্ভিস পয়েন্টে যাওয়া সম্ভব না, কোনো ওষুধ বের হওয়া সম্ভব না। আর যেটা একটু আগে আপনারা বলছিলেন যে সিস্টারদের রেজিস্টারে খাতা ওষুধ কম পেয়েছেন, এটা এখানেও কিন্তু আরএমও সাহেবের সিগনেচার থাকা মাস্ট এবং সব ডেইলি এটা তার সিগনেচার ছাড়া কোনো ওষুধ এখানে এন্ট্রি হবে না।